নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস সহ ১৪ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ। ঢাকার বিশেষ আদালত ৪-এ অভিযোগ গঠনের শুনানি হবে। ডক্টর মোহাম্মদ ইউনুস হাজিরা দিতে আদালতে উপস্থিত হবেন বলে জানান তার আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। অভিযোগে বলা হয়, গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনুস, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম সহ গ্রামীণ টেলিকমের বোর্ড সদস্যদের উপস্থিতিতে ২০২২ সালের ৯ মে গ্রামীণ টেলিকমের ১০৮তম বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা ব্যাংকের গুলশান শাখায় একটি অ্যাকাউন্ট খোলা, সেখানে বেআইনিভাবে অর্থ লেনদেন করা হয়। আরো তথ্য নিয়ে বিশেষ আদালত থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, শুনানির বিষয়ে কি জানতে পেরেছেন, কি তথ্য আছে এই মুহূর্তে জানাবেন? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে অর্থ আত্মসাতের অভিযোগের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনুস সহ ১৪ জনের বিরুদ্ধে আজকে নিম্ন আদালতে তার অভিযোগ গঠনের কথা রয়েছে। সকাল ১১টার পরে ডক্টর মোহাম্মদ ইউনুসের আজ এই মামলায় বিচার চেয়ে জামিন আবেদন করার কথা রয়েছে, এই বলে আমাদেরকে জানিয়েছেন তার আইনজীবী ডক্টর ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। এবং তিনি যেটি জানিয়েছেন যে এই যে মামলা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে করা হয়েছে, এটি তাকে হয়রানি করার জন্যই মামলাটি করা হয়েছে, কারণ তিনি এরকম কোনো অভিযুক্ত না। যদিও এই মামলাটির মূলত অভিযোগ দেওয়া, অর্থাৎ মামলাটি করেছিল দুদক গত বছরের ৩০ মে মূলত ডক্টর ইউনুসের বিরুদ্ধে মামলাটি করেছিল। আর এই বছরের ১ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে মূলত তারা। এই মামলাটি হচ্ছে অন্য আরেকটি আদালতে ছিল। গতকালকে একটি নির্বাহী আদেশের মাধ্যমে মূলত বিশেষ জজ আদালত ৪ এই মামলাটি স্থানান্তর করা হয়েছে। সেখানে মূলত অভিযোগ গঠনের কথা রয়েছে। আর এই একই মামলায় ডক্টর ইউনুস মূলত এই মামলায় আগে থেকে তিনি জামিনে আছেন। আজকে তার জামিন মেয়াদ বাড়ানোর জন্য তিনি আবেদন করবেন। আপনি জানেন যে তার বিরুদ্ধে মামলাটি করেছিল দুদক, এবং তার বিরুদ্ধে যে অভিযোগটি গঠন করা হয়েছিল সে অভিযোগ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল সহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছিল। এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ, তারা এখান থেকে শ্রমিক কর্মচারী কল্যাণ ফান্ডের ২৫ কোটি ২২ লাখ টাকা তারা আত্মসাৎ করেছেন। শুরু থেকেই ডক্টর ইউনুসের আইনজীবী সহ ডক্টর ইউনুস এবং বাকি যে অভিযুক্ত আসামিরা আছেন তাদের বিরুদ্ধে এটি মিথ্যা এবং হয়রানিমূলক মামলা। এবং তারা যেটি বলছেন, ডক্টর ইউনুস একজন সুনামধন্য ব্যক্তি, তিনি শুধু বাংলাদেশেই পরিচিত না, সারা বিশ্বে তার খ্যাতি রয়েছে। শুধুমাত্র সরকার হিংসার বশবর্তী হয়েই কিন্তু তার বিরুদ্ধে মামলাটি করেছে। এবং তিনি এই মামলায়, শুধু এই মামলা না, তার বিরুদ্ধে আরও যে মামলাগুলো রয়েছে সেখানে মূলত তাকে হয়রানি করার জন্য এই মামলাটি করা হয়েছে। বিপরীত পক্ষে দুদকের আইনজীবী তিনি যেটি জানিয়েছেন যে এখানে ব্যক্তি পরিচয় দেখে কারো বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়নি। মূলত যারা অভিযুক্ত, যে যতটুকু অপরাধ করেছে, ডক্টর ইউনুস এখানে অর্থ আত্মসাৎ করেছেন, তাই মূলত তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলাটি করা হয়েছে। এবং এই মামলায় আদালত তার নিজস্ব প্রক্রিয়ার মাধ্যমেই বিচার কার্য সম্পাদন করবেন। এখানে কারো কোনো হস্তক্ষেপ নেই, রাষ্ট্র এখানে কোনো হস্তক্ষেপ করছে না। মূলত দুদক মামলাটি করেছে এবং দুদকের যে কার্যবিধি আছে তাদের সেই তদন্ত অনুসারে মূলত তারা অভিযোগ দায়ের করেছেন। আজকে মূলত সেটি আমলে নিয়ে আপনার হচ্ছে আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে। যদি ইতিমধ্যে ডক্টর ইউনুস এই মামলার ইতিমধ্যে তিনি জামিনে আছেন, আজকে নতুন করে তিনি জামিন আবেদন করবেন এবং ১১টার পর তিনি আসবেন আদালতে, এমনটাই কিন্তু আমরা জেনেছি। এই ছিল ডক্টর ইউনুসের অর্থ আত্মসাৎ মামলা নিয়ে নিম্ন আদালত থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। লেনিয়া। মাজহার, ধন্যবাদ আপনাকে। দর্শক, বিশেষ আদালত থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাজহারুল ইসলাম।